পেট্রোল মানে ভাই নববর্ষ, বুঝছেন ভাই? বর্তমানে আমাদের যে একটা অবস্থা, আমাদের যেদিন পেট্রোল পাম্প সেদিন আমাদের জন্য নববর্ষ। তাই আপনার সকাল 8টা বাজে আসছি, এখন 1টা বাজে, ধরেন 5 ঘন্টা। এই যে ভাই, এটা তো এখন বর্তমানে স্বর্ণের চেয়েও দাম বেশি। মানে এটা দাম কম, কিন্তু এটার জন্য মানুষ স্বর্ণের থেকে এত সিরিয়াল ধরে না। যদি বলে যে স্বর্ণের হরিণ পড়েছে, সিরিয়াল ধরবো না, এই অক্টেনের জন্য সিরিয়াল ধরতে আছে বর্তমানে মানুষ। ভাই যারা বাইক চালায় আমি মনে করি তাদের তো আজকে নববর্ষ নাই। এই জন্য নাই, আমরা সপ্তাহে 6-5 দিন হচ্ছে নর্মালি আমাদের ওয়ার্কিং ডে থাকে। সেখানে আজকে যখন একদিন বন্ধ পেয়েছি, আমাদের দুইটা কাজ হয়ে গেছে। একদিকে নববর্ষ, একদিকে আমাদের বাইকে তৈল দরকার। আমরা তখন প্রায়োরিটি করেছি যে হচ্ছে আমার কোনটা দরকার। আমার কাছে মনে হয়েছে যে আমার তেল দরকার এই মুহূর্তে, কারণ নয়তো আমি আমার যে সাপ্তাহিক যে কার্যক্রম সেগুলো করতে পারবো না। এবং আমার এই আজকে পেট্রোল বা অথবা অক্টেন নিতে গেলে আমার হচ্ছে নববর্ষ আমাকে মাটি দিতে হয়েছে। সুতরাং আমি আজকে পরিবারকে স্যাক্রিফাইস করেছি শুধুমাত্র এই অক্টেন এবং অথবা এই পেট্রোলের জন্য। সকালে বের হওয়ার কথা ছিল আর কি, এই তেল নাই, এখন এই তেল নিব, বিকালে বেরোবো পরিবার নিয়ে। এখন এটা কিছু করার নেই, এটা সারা দুনিয়াতে এই সংকট, শুধু আমাদের দেশে না। কারণ এটা মাইনেই নিতে হবে, এটা সারা ওয়ার্ল্ডেই এই সমস্যা, এটাই মাইনে নিতে হবে আমাদের। এটা আসলে কারো দোষ না, কারো ইয়া না, এটা আমাদের মেনেই চলতে হইব, এখন কিচ্ছু করার নেই। সকাল 8:30টায় দাঁড়াইছি ভাই। নববর্ষ এই তেল দিয়ে উদযাপন হবে ভাই। মনে করছিলাম তো ভাই আজকে বন্ধের দিন ফাঁকা হইতে পারে, কিন্তু সেটা তো নাই। এখন তো দেখতেছি এই অবস্থা, তেল তো পাওয়া যাচ্ছে না। এখন কতক্ষণ দিবে এটাও বলতে পারতাছি না। এখন এমন না হয় যে তেলের লাইনে একদম সামনে গেছি, বললো যে শেষ, আজকের মতো আর দেওয়া হবে না, তাহলে আমাদের আসলে এই কষ্টটা কষ্টই রয়ে যাবে।